আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ধানের বোতল নিলাম। এই যে আজকে ভোরবেলা 6টা বাজে ধান সেদ্ধ করছি। ওই যেখানে ডেক পাতিল, এগুলিতে সেদ্ধ করছি, এই পাতিল আর এগুলিতে ভিজাইছিলাম। আর হলো ওই যে চুলা বানাইছি, চুলাটা একটু দেখো, ইট দিয়ে চুলা বানায় ওইখানে ধান সেদ্ধ হয়েছে। ধানগুলি আজকে প্রচুর রোদ উঠছে, হ্যাঁ, বাতাসও নাই, আবার রোদ উঠছে, ধান শুকাই যাবো তাড়াতাড়ি। তো যাই হোক, আল্লাহ বাঁচাইলে রোজিকে রাখলে। হাতের ধান, এগুলি বলে হাতের ধানের চাউল। আল্লাহ রিজিকে রাখলে খাইতে পারবো সবাই মিলে, অবশ্যই। এটাই তো। এই যে ধান তো কতক্ষণ পর পর নাড়া দিতে হয়, আধা ঘন্টা পর পর নাড়া দিলে ওটা ভালো মতো শুকাইবে। সেই যে নাড়া দিলাম। এখন হলো রান্না করতে যাব। তো সব গোছ গাছ কিছু বাইর করছি, কিছু গুছাইছি, মানে ফ্রিজ থেকেও বাইর করছি চিংড়ি মাছ। তো গোছ গাছ করে নিই। তো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। কিছু গুছাইছি। এই যে পেঁয়াজ মরিচটা কাটা হয়েছে, এই আমার বোন পেঁয়াজ মরিচ কেটে দিয়ে গেছে। আর এখন হলো ওই চুলায় ভাত বসানো হয়েছে। আর কতক্ষণ পর পর আবার ধান নাড়া দিতে হয়, এই জন্য আপা ওইখানে আছে। আর রান্না করার জন্য নিচ্ছি এই যে পদ্মার পাঙ্গাস। এখানে কত টাকার মাছ আনছো? 550। 550। 550 হইলে কিন্তু বড় একটা পাঙ্গাস আনা যাইতো, কিন্তু এগুলি ছোট হইলেও এগুলি পদ্মার পাঙ্গাস, এগুলি স্বাদ লাগবে ছোট হইলেও। তো এই যে পাঙ্গাস মাছ ভুনা করবো পেঁয়াজ দিয়ে। আর এই যে 2টা লাউ আনছে, স্পেশাল 2টা লাউ। এই 2টা লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর আলু দিব সাথে। তো এই যে আমি এখন চিংড়ি মাছগুলি বাইছে নিতেছি। তো এই যে আমি একটা জিনিস দেখাই, এই যে এখানে যে দর হয়েছিল, এটা ভরাট করা হয়েছে। এটা ভরাট করা হয়েছে এখন। এখন এটা এখানে আর গাঁথা নাই, ভরাট করে দেওয়া হয়েছে। আর এই যে কাজ করতেছে, ওই যে মাটি কাটতেছে। এই যে কাজ করতেছে ছাগলের ঘরের। এই যে আবার এই পাশে কাজ করতেছে, দেখাই। এই পাশে এই যে নিচে, ওই যে নিচে একটা ই করতেছে, এটার নিচেই, এটা ওই যে হাঁসের জন্যে। তো এটা মোটামুটিভাবে রেডি হইলে আপনাদের দেখাবো আবার। আর এই যে ওই পাশটা ওই যে মাটি ভরাটের কাজ চলতেছে, মাটি ভরাট করতেছে এই পাশ থেকে ওই যে ওই পাশে পর্যন্ত। হইতেছে। আর এখানে আর একটা জিনিস দেখায়, এই যে এইটা হলো আমি খড়ির ঘর রাখছি ছোট্ট করে। এই যে এতটুকু জায়গা, এই পাশে এতটুকু, এই পাশে এতটুকু জায়গা রাখছি আর কি। এখানে খড়ি যাওয়া তো রাখতেই হবো। আর এটা তো কেয়ারটেকারের রুম, এটা তো দেখছেনি। এখানে ওই যে আমার বাড়িতে একটা খাট ছিল, ওইটা আনছি, ওইটা এখানে পাইতে দেবো খাটটা। এই যে কেয়ারটেকারের রুম। এই কেয়ারটেকারের রুমের নিচের অংশ পুরোটাই হাঁসের জন্য এই করা হইতেছে। আর এই যে এখানে তো দেখছেন একটা ছাগলের ঘর, এটা রেডি হলে দেখাইতে পারবো। প্রতি ভিডিওতে একটু একটু করে দেবো, আমি চেষ্টা করব সবটাই দেখানোর জন্য।
চিংড়ি মাছের যে যে মাথা ওগুলি ঝোগা বলি ওগুলি বাইটা দিব। হ্যাঁ বাইটা দিলে ভালো হবে। বাইটা দিলে বাসনা আসবে। এখন লাউ কেটে নিই। বিসমিল্লাহ। জালি আছে, এই জালি লাউই চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে খাইতে, একদম জালি। এটা এরকমই হইব। হ্যাঁ একই সাইজ। বেশি মোটা মোটা না করলাম, ঠিক না? পাতলা পাতলা করে দিলে খাইতে স্বাদ লাগে। সবজি কাটার মধ্যেও কিন্তু তরকারি স্বাদ বেশ কম আছে। এইভাবে দেখি। এদিকে এই যে চুলার জালটা আগে ধরাই নিলাম, পানি ঢেলে নেই। প্রথমে চিংড়ি মাছগুলি ছেড়ে নেব। না মশলার সাথে কষাই দেবো? দাও একবার দিলে। তাহলে মশলার সাথে কষাই দিই না? দাও। প্রচন্ড গরম ছাড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। লাউ তরকারি তো তেলটা একটু কমিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হোক, এদিকে আমি তরকারিটা ধুয়ে নিচ্ছি। লাউ আমি দিয়ে রাখছি, এখন দিয়ে দেবো হবে। লাউ তরকারিতে মশলা একদম কম, ঝাল মশলা কম দিলে না লাউ তরকারি স্বাদ লাগে। ভাইজে নিলাম, এখন দিয়ে দিই চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো তেলে ভাইজে নেব। এই যে চিংড়ি মাছের ঝোগা বাটা। ভাইজে নিলে বাসনা হবে বেশি, তাহলে ভাজা হয়ে যাব।
কাঁচামরিচ। মাছের অনেক দাম না? লবণ। এই ছোট চিংড়ি যদি হাফ কেজি 500 টাকা হয়, তাহলে বড়গুলির তখন আরো দাম বাড়ছে। হলুদের গুঁড়া, মশলা একটু কম দিব, লাউ তরকারি বলছি। লাউ তরকারি হলো সাদা সাদা, ওইটাই মজা বেশি লাগে, ঠিক না? দিলাম মরিচের গুঁড়া, ধইনার গুঁড়া, আর এখানে হলো এই যে আদা রসুন বাড়ছি আলাদা, আর হলো এটা হলো জিরা আর এলাচ দারচিনি দিয়ে দিলাম, আদা রসুন বাটা। পদ্মার পাঙ্গাস মাছ তো একটু এলাচ দারচিনিও দিছি জিরা বাটার সাথে, জানি বাস না পায়। এখন ভালো করে কষাই নিব। চিংড়ি মাছ তো সেই ভাজা হয়েছে, একেবারে ভুনা ভুনা হয়ে গেছে। একটু বাসনা হবে, দেও লাউ দিয়ে, স্বাদের লাউ। এটা হলো সুন্নতি খাবার। লাউ হলো গরমের দিকে ঠান্ডা তরকারি, ঠান্ডা তরকারিও সুন্নতি খাবারও। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন। দেখো লাউ তো কত পানি উঠে গেল। জল কম দাও তাহলে। অল্প একটু ঝোল দিয়ে দেই। এখন চুলা যাওয়াটা একটু চেষ্ছে, মানে বাড়ছে, হয়েছে না? ঢাকনা দেবে। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, কত সুন্দর নরম হয়েছে লাউ। হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না, নামাইনি। কত মশলা কম দিছি, তারপরও মশলা দেখা যায়। লাউর তরকারিতে মশলা টানে না। বিসমিল্লাহ। এখন মাছ ভুনা করব।
দিলাম কাঁচামরিচ। পেঁয়াজটা একদম সুন্দর করে পেঁয়াজটার মতো ভেজে নিলাম। এখানে একটু পানি দিয়ে দিই। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, জিরা বাটা, আদা রসুন বাটা। মাছ তো অনেকগুলি, মশলাটা একটু বেশি লাগবে। এটা হলো মাছের ঝোল। পেঁয়াজটাও অত বেশি দিইনি, দিয়ে দিলাম লবণ। হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মশলাটা একদম ভাজা ভাজা করে নিলাম। একদম ঘেরান কইতেছে যে মনে হইতেছে মাংসের মশলা কষাইতেছে। পাঙ্গাস মাছ তো এই জন্যেই মাংসের মতো করে দিলাম মশলাটা। এখন মাছ দিয়ে দিব। এত ছোটো ছোটো মাছ দেখে মায়া লাগলো। এই মাছগুলি পদ্মা নদীর কত বড় হইতো, কত মাছ হইতো। টাকার জন্যে এই ছোটো ছোটো মাছগুলি ধরে ফেলে। কারণ একটা বড় পাঙ্গাসও 500 টাকা দানা দেয়। আর এখানে পদ্মা নদী পাঙ্গাস তো, এখানেও 500 টাকার মাছ। টাকার জন্য ছাইড়ে দেয় না, ছোটো মাছ পেছলেও ধরে ফেলে। মশলাটা তো একদম শুকনা, একটু পানি দিয়ে কষাই। দিয়ে দিই একটু ঝোলের পানি। তো এই যে সাজনা পাতা তুলতেছে, এগুলি আমাদের এই যে কলপাড়ের গাছের সাজনা পাতা। তো মায়ের আবার কয়েক একটু সাজনা পাতা ভাইজা দিতা, এটা খাইতে ইচ্ছা করছে। এই মাছের তরকারিটা হইলে ওই পাতাগুলি ভাজবো, মানে শাক, সাজনা শাক, ঠিক না? এটা অনেক উপকারী নাকি শরীরের পক্ষে? হ্যাঁ হ্যাঁ, উপকার। সাজনা পাতা ভর্তা ভর্তা ওসব ভাজা না, জাহানেরই না, একটু করে একটু করে খালি অনেক শরীরের উপকার হয়। তা ভাইজা দেবো, তরকারিটা হয়ে নেক, শাক ভাইজা দিই। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দেই। পাঙ্গাস মাছ ভুনা তো মশলাটা একটু বাড়াই দিছি, কারণ এটা হলো অল্প একটু ঝোল হইলেই। এই যে সাজনা শাক ধুয়ে নিয়ে আসলো, এই যে পেঁয়াজ মরিচ রসুনও কেটে দিছে। এখন এই তরকারিটা হয়ে গেছে, নামাই নেই। এই যে বোলটা ধুয়ে নিয়ে আসছে, বলে তরকারিটা বাইরে দিয়ে কড়াইটা ধুয়ে এই সাজনা পাতা ভাজবো। এই ঝোলটা থাক, কারণ এতটুকু ঝোল লাগবো। মাছের সাথে 1 চামচ করে ঝোল দিতে হবে।
একটু ঝাল ঝাল করেই ভুনা করলাম। তো বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আসলে ভুনা তরকারিতেও এরকমই হয়। তো যাই হোক, আরেকটা জিনিস দেখাই, ওই যে আমাদের আম কিন্তু প্রত্যেক দিন চেক দেই। আইসা সকাল বিকাল যে সময় দিকে আসি দেখি পাকছে নি। তো আমি তো রান্না করতেছি আর টুপ করে আমরা সিরা নিচে পড়ে গেল। এই যে দেখুন এই বুটাটা থেকে টাটকা সিরা। তো দেখি আমটার কি অবস্থা, উঠাই দেখি। আমটা ওজন আছে, 1 কেজি হইব। দেখি পাকছে নি, একটু জাতা দিলে বোঝা যাব। হ্যাঁ এই যে পাকছে, এই জন্যে সিরা পড়ে গেছে। এটা কিন্তু যে কালকে সন্ধ্যাবেলাও দেখে গেছি যে পাকে নাই, এই জন্য প্রত্যেক দিন দেখি কাঁচাই গেছে, পাকে নেই। এই আমটা পাকছে দেখে পড়ে গেছে। তা আমটা তো কেজি খানি হইব। তো যাই হোক, কাইটা ছোটো ছোটো পিস করে সবাই একটু একটু খাইয়ে দেখবো যে এই আমের স্বাদ কেমন। এটা তো এখনও খাওয়া হয় নাই। তো দেখাইলাম, আর রান্নাও 2 রকম দেখাইলাম। আর এখন সজনা পাতা ভাজি করব। তো ভিডিও আর বড় না করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমটা কি গরম, মানে রোদ আসলো তো এখানে একদম। তো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।